হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 11টা 10। ঠিক আছে, কথা বলি ঠিক কথা, আমার ভিতরে ভিতরে নিঃশ্বাসটা ঠিক কষ্ট হয়। কালকে এখানে গেছিলাম, সমস্ত কিছু ধোয়া পাকলা করে উপরে মেলে দিলাম। জামা কাপড় আমার আমার বরের, আমার ছেলের সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিয়ে দিলাম। এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন। কালকে যা রান্না করেছিলাম আমার সব রান্না ধরা পড়ে রয়েছে, সব রান্না পড়ে রয়েছে। আজকে খালি খাবো, করবো শাক ভাজা করবো, আর উচ্ছে দিয়ে একটু আলু দিয়ে ভাজাটা করবো। কিচ্ছু করবো না, সব কিছু রান্না পড়ে রয়েছে, বেকার বেকার করে আরও নষ্ট হবে। এগুলো শেষ হোক। সব সকালবেলা ওগুলোকে গরম টরম করলাম, করে টোরে ভালো মতন আমার বর খেয়ে চলে গেল, আমরাও কিছুটা খেলাম। এখন সব রয়েছে, খালি শাকটা ভাজা করব আর উচ্ছে আলুটা ভাজা করব। এই যে শাক ধুয়ে বালতির মধ্যে করে রেখে দিয়েছি। এই যে এই যে শাক, এগুলোকে এখন কাটবো, কেটে করি। ভাতটা বসিয়ে দিয়েছি, হোক। আমি এইভাবে জলটা আস্তে আস্তে আমি জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে স্যার পড়াবেন না, ফোন করে দিল। ওই রাত্রেবেলা যে উত্তরপাড়া পড়া ছিল, পড়াবেন না। ওনার বাবা হসপিটালে ভর্তি, তো একটা অপারেশন হয়েছে, ওই জন্য ওনাকে মানে যেতে আসতে হচ্ছে। এদিকে স্কুল করছে, এদিকে প্লাস আবার ওই বাবার ওখানে যাচ্ছে। ওনারও তো প্রচুর প্রেশার, আমরাও বুঝি। যাই হোক, ওই জন্য পড়াবে না, ঠিক আছে। কেমিস্ট্রিটা পড়ুক, কেন কাল বাদে পরশু দিনকে আবার বারাসাত নিয়ে যেতে হবে। ছেলের ওখানে কুইজ কম্পিটিশন আছে, সব স্কুল থেকে আসবে, ওখানে যেতে হবে। তাহলে কেমিস্ট্রিটা ভালো করে পড়ে নে, যাতে ওখানে প্রশ্নের উত্তর টুত্তর দিতে পারি, ব্যাস। এটাই আমার একটা খুব আনন্দ লাগে, খুব। ছেলেকে বলেছে, ছেলেকে সিলেক্ট করেছে ওখান থেকে, আমি খুব খুশি ওর জন্য। কষ্ট হচ্ছে, ও সেই সকালবেলা 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে, ওখানে পৌঁছাতে হবে 10:30টার মধ্যে, ওখানে প্রোগ্রাম শুরু হয়ে যাবে 10:30টার মধ্যে। তার মানে এখান থেকে কত আগে যেতে হবে, আমাদের এই কন্যগর থেকে বারাসাত অনেকটা দূর, অনেকটা দূর। এই জন্য ভোরবেলা বেরোতে হবে। ঠিক আছে, যাই, এবার গিয়ে শাকগুলো কাটি। এই যে শাক কাটতে চলে আসো। বাহ, ঠান্ডার কিছুতেই জানি কমে না, এত ঠান্ডা লেগেছে। ওই ওষুধটা না খেলে মানে আমার অবস্থা খারাপ খারাপ হয়ে যেত। ডাক্তারের কাছে যেতে হবে, আজকেই যাওয়ার কথা ছিল, আর হলো না সময়। গিয়ে আবার দেখাতে বলেছে। আজ তো ছেলের স্কুল ছুটি, আজ রাস পূর্ণিমা, ওই জন্য আজ ছুটি দিয়েছে। কালকে তো যাবে না, কালকে প্র্যাকটিক্যাল, কালকে যাবে না, প্র্যাকটিক্যাল নেই কালকে, ওই জন্য কালকে যাবে না। শুক্রবার দিন তো যাবে, ওইখানে হবে না শুক্রবার যাওয়া। আবার শনিবার থেকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে, কারণ নিচু ক্লাসদের ফাইনাল পরীক্ষা আছে, আবার টেস্ট পরীক্ষা আছে 10 দিন। ওই জন্য এখন ছেলেদের স্কুল আর হবে না, আর কটা দিন আর স্কুল হবে, আবার তো ছেলেদের পরীক্ষা শুরু হয়ে যাবে। ব্যাস, স্কুলের জীবন আমার ছেলের এই হয়ে যাবে, কমপ্লিট। এবার সবাই সবার মতন আলাদা আলাদা যার যার লাইনে শেষে চলে যাবে। এত বন্ধুত্ব সব এরপর থেকে আর থাকবে না, আবার নতুন করে বন্ধু হবে। ঠাকুরের পেছনে রেখে দিয়েছিলাম, ঠাকুর কেটে আসছি। দুপুর বন্ধুরা, এই দেখো স্নান টান করে চলে এসছে। এই মাথার চুলটাকে একটু ভিজালাম, মাথাটা ভার ভার হয়ে রয়েছিল, আমি মাথাটা পুরো ভালো করে ভিজিয়েছি, আরাম লাগছে বেশ, পাখাটা চলছে। উফ, এই ছেলেকে সবাই খেতে দিলাম। এই দেখো, এই যে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, এই যে খাওয়াবে, এই যে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, এই যে খেয়ে নে, ডালটা দিয়ে খা। আমার ছেলে তেঁতুর ডালটা খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে লাউ দিয়ে তেঁতুর ডাল,
একটু সঙ্গে একটুখানি পাঁপড় ভেজে দিলাম, ওইটা দিয়ে ওর অর্ধেক ভাত খাওয়া যাবে। এখানে যে কটা জিনিস আছে সব কটাই ওর পছন্দের জিনিস, তাই ও দিলাম ওকে করে খা। আমার মাথা চুলটা পুরো ধুয়ে যাবে, একটু পাখার তলায় জন্য বসেছি। এই ইয়ে করলাম, এই সবে আসলাম কাজটা সেরে টেরে সমস্ত কিছু করে, আর ভাল লাগছে না বাবা, শেষ আর হয় না কাজ। তার মধ্যে নাকটা ফ্যাচ ফ্যাচ করেই যাচ্ছে কেসেই যাচ্ছি, মানে বিরক্তিকর লাগছে একটা শরীরের মধ্যে। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, আমরাও খেয়ে নেবো, তখন 2:30 বাজতে চললো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম আবার অনেকক্ষণ বাদে। ছেলে পড়ছে, মন্দিরে গেছিলো, মন্দির থেকে এসে পড়ছে। আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, দিয়ে ঘরে পাখা চালিয়েছি, ঠান্ডা লাগছে কি আমার ছেলে গরম লাগে। এই সন্ধ্যাবাতি দিলাম, জল আসলে ঠাকুরের বাসন টাসনগুলো সব ধোবো, কালকে বৃহস্পতিবার। আমার বর এখনও আসেনি, সারাটা দিন একটাও ফোন করেনি, বলে কি হয়েছে কে জানে। আমি এই সন্ধ্যাবেলা ফোন করলো, বলছে আমি আসছি। আমি ফোন করনি কেন সারাদিন, বলছে কি হয়েছিল, বললো আমি বাড়িতে গিয়ে বলছি। কী হয়েছে কে জানে, এই না আসুক, আসলে শুনতে পাবো। ঠিক আছে, আর এখন মোটামুটি কোনো কাজ নেই, সন্ধ্যাবাতি দাঁড়িয়ে ঠাকুরের বাসনগুলো সব ধোবো, ধুয়ে টুয়ে তারপরে একটু রেহাই। এমনি আর মোটামুটি এখন আর কোনো কাজ নেই, ছেলে পড়ছে। অনলাইনে ক্লাস হচ্ছিলো, এগুলো সব পড়ছে। ঠিক আছে, এমনি মোটামুটি সব হয়ে গেছে। ঘরের মধ্যে এখন অতটা মশা নেই, ছেলে এসে যেই মশা ঢুকে গেছে, মশা ঢুকে যাচ্ছে। যাই হোক, এইখানটা খিচকে গেছে কি জানি। যে একটুখানি শুয়েছিলাম, ছেলে কখন উঠে মন্দিরে গেছে, আমাকে বলে গেছে একবার ঘুমের মধ্যে, যে হ্যাঁ। তারপর উঠে যখন ডাক দিচ্ছি, তারপর মনে পড়লো আরে উঠে মন্দিরে গেছে, এই মন্দির থেকে আসলো, এসে শান্তি এবার পড়বে। ঠিক আছে, এখন রাখছি, দেখি বর আসুক, কী হয়েছিল কি নিয়ে যাবে, তারপরে আবার আসছি। এই খেয়ে নে, ভাত দিয়ে দিয়েছি, ছেলেকে খেতে দিয়ে দিলাম, 10টা বেজে গেছে। এই এতক্ষণ গল্প করছিলাম, ওই সব নিয়ে পাগল করে দিয়েছে। এ বলছে না কাগজ দেখাবো না, ও বলছে কাগজ দেখাবো, ওই নিয়ে আরম্ভ হয়ে গেছে। যাই হোক, এই ছেলে বললো ভাত খাবো, ডিমের অমলেট করে দাও একটা, এবার করে দিলাম, করে এই যে ছেলে ভাত খেয়ে নিচ্ছে, এখন ভাত দিয়ে দিয়েছি, 10টা বাজে। কালকে কী বার, বৃহস্পতিবার, কালকে পড়া আছে মনে স্যার। এ বাবা, কালকে সকালবেলা তো পড়া আছে, কালকে সকালে দিবন্ত স্যারে, তাড়াতাড়ি খেয়ে নে, 6টার সময় পড়া আছে স্যারের আবার, ওই জন্য জিজ্ঞেস করে নিলাম, মনে ছিল না, ফট করে মনে পড়লো। এই সকালবেলা, শীতকালে সকালবেলা উঠে পড়তে যাওয়া খুব কষ্ট ঠান্ডার মধ্যে, কী করা যাবে, আর 3টে মাস একটু কষ্ট করে নিক। ঠিক আছে, ও যাক, ও খেয়ে নিলে তারপর আমরাও খেতে বসবো। আয় বাবা, আয়, উঠে আয়, বসে থাকিস না শোনা, উঠে আয়। আমরা খাবো, খেয়ে নে। ও পাগল হয়ে গেছে একদম। আমাদের খাওয়া দাওয়াই কমপ্লিট হলো, এই খেয়ে নিলাম। আমার বর বলছে খুব খিদে পেয়ে গেছে, খেতে ছিল, ছেলেকে খেতে দিয়ে আমিও খেয়ে ফেললাম। খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলে কালকে সকাল সকাল পড়া আছে, শুয়ে পড়ি, ভালো লাগছে না একদম, শরীরটা ঠিক মন মতন হচ্ছে না, মানে ওষুধ খাচ্ছি ঠিক কথা, কাশি কমছে না, গলা টলাগুলো ব্যথা, বাসে ব্যথা, কথা বলতে পারছি না ঠিক মতন, এখনো পর্যন্ত হাড় নাক টাকগুলো সব হয়ে রয়েছে। ও
জানি না কবে কমবে। এত শরীর খারাপ, এত শরীর খারাপ, এমন অনেক মানে বছর পর হলো এরকম শরীরটা খারাপ আমার। ঠিক আছে, আজ সারাদিন তো এইভাবেই গেল। আবার আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।